এরকম একটা সুন্দর প্রয়াস এখানে আমাদের সবার বেশ এসে ভালো লাগছে যে এতজন মহিলা, এবং তার মাঝে আমি ভেবেছিলাম এখানে শুধু মহিলারাই থাকবেন, কিন্তু পুরুষদেরও যে আমাদের সঙ্গে জায়গা করে দেওয়া হচ্ছে এবং এই অনুষ্ঠানে আনা হচ্ছে, তাতে জানা যাচ্ছে যে পুরুষরাও স্বাধীন হয়ে উঠছে। এতদিন আমরা নারী স্বাধীনতা নিয়েই লড়াই করে গেছি, হ্যাঁ, কিন্তু পুরুষদেরও স্বাধীনতা দরকার, কারণ তাদের স্বাধীনতা ছাড়া আমরা স্বাধীন হতে পারবো না। তো যাই হোক, এখানে এসে খুব ভালো লাগছে। এবং আমি আসলে শান্তনুকে বেশ অনেক ছোট বয়স থেকেই চিনি, আর শান্তনুর মা আমাকে একসময় বাংলা পড়াতেন, তাই যতটুকু বাংলা ভালো বলি সেটা ওর মার জন্য, আর ত্রুটিটা নিজ গুণে মার্জনা করে দেবেন। তো এখানে এসেছি, এখনো প্রোডাকশনটা বা প্রোগ্রামটা দেখিনি, তাই কত ভালো শাড়ি হয়েছে সেটা এখনো বলতে পারছি না, কিন্তু এখানে কাছে পিঠে যারা নানান ধরনের শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছেন তাদের জিজ্ঞেস করায়, মানে এই সংস্থা, তারা বলছেন এগুলো আমাদের শাড়ি, সেগুলো দেখে বেশ লোভনীয়ই মনে হচ্ছে। আশা করি আপনারা সবাই খুব এনজয় করবেন এবং এ ধরনের প্রয়াস প্রতি বছরই যেন শান্তনু করে এবং ভিন্ন ভিন্ন নারী পুরুষকে ফেলিসিটেট করে। নমস্কার। খুবই ভালো লাগছে। আর যখন শান্তনুবাবু প্রথম বললেন তখন ভাবিনি যে অনুষ্ঠানটি এত সুন্দর হবে এবং আমার অনেক পরিচিত প্রিয় মানুষদের সাথে এখানে দেখা হচ্ছে, সেটাও একটা আনন্দের কারণ। আর সব থেকে বড় কারণ, উনি বাংলা তথা ভারতবর্ষের পুরনো যে শিল্প তাকে যেভাবে রিভাইভ করেছেন। যেহেতু আমি গান করি দেশে বিদেশে, যেখানে বাঙালি দর্শক আছেন, শ্রোতা আছেন, তাদের কাছে পুরনো বাংলা গান এবং ভারতীয় ঐতিহ্যের যেসব গান আমাদের আগের পূর্বজ মানুষরা গিয়ে গেছেন, তৈরি করে গেছেন, তাকে নিয়ে পৌঁছে যায়। তা আমার মনে হয়েছে যে খুব যৌক্তিকতা আছে যে এই যে মধুবনী কিংবা কাঁথা স্টিচ কিংবা পট, এইসব জিনিসগুলোকে রিভাইভ করে মানুষের কাছে নিয়ে যাওয়া, এবং আমরা যারা বিভিন্ন ফিল্ডে কাজ করি তাদের এবং বাংলা সংস্কৃতিকে জনপ্রিয় করার জন্য কিন্তু আমরা একটা কাজই করে যাচ্ছি। সুতরাং সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে কিন্তু সেই কাজটা সেই দিন বেশি দেরি নেই যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভের মতন বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। কারণ শান্তনুর মায়ের কৃতিত্ব। আসলে এই বাংলা কালচার নিয়ে আমরা অনেক কিছু বলি, বাংলা নিয়ে আমরা অনেক কিছু করি, বাংলা শাড়ি পরি, ছেলেরা ধুতি পাঞ্জাবি শখ করে পরে, অনেকেই পড়তে পারে না এখনো। তো আমার মনে হয় আমি ছোট্ট করে একটা ছোট্ট ছড়া আপনাদের বলি, সেটা বোধহয় বেশি ভালো হবে, কারণ সবাই তো কিছু না কিছু বলবে বাংলা নিয়ে। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মাম 84, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্স ড্যাড নট সো ফেয়ার, অনলি 69। ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা মুখ বেঁকিয়ে বলে নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? আমি ওনার রুচির খুব ভক্ত। উনি এত রুচিবান একজন মানুষ, ওনার সব কিছুর মধ্যে ওনার রুচি ভীষণভাবে প্রকাশ পায়। তো ফলে উনি যখন একটি নতুন নকশা নাম দিয়ে একটি নতুন ধারাকে নিয়ে আসছেন, এবং শাড়ি আমরা কে না ভালোবাসি মেয়েরা, প্রত্যেকেই শাড়ি, আমার তো মনে হয় শাড়ি নিয়ে একটা আমাদের অন্য রকমের উন্মাদনা সবসময় লেগে থাকে। তো সেখানে অবশ্যই করে আসতে তো হবেই, দেখতে হবে, মনে মনে ইচ্ছে রাখতে হবে যে একটি শাড়ি যদি আমারও হয়। ফলে শান্তনুদাকে অনেক শুভেচ্ছা, তিনি তার প্রয়াসে এগিয়ে চলুন, আর আমার অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ।